শিক্ষা পর্ষদ তারা সুপারিশপত্র পাঠাতে শুরু করেছে। আগামী 7 দিনের মধ্যেই স্কুলে তারা যোগ দেবেন, তেমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয়েছে। তো বন্ধুরা, অবশেষে সুখবর আপনাদের জন্য, 7 দিনের মধ্যেই যে নিয়োগপত্র আপনারা হাতে পেতে চলেছেন সেই নিয়ে কিন্তু পর্ষদ চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। এবং আজকে আপনারা দেখেছেন প্যানেল প্রকাশিত হয়েছে। 9533 জনের যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তারা টেনশনের মধ্যে ছিল তাদের নিয়োগপত্র কবে তারা হাতে পাবে, এই নিয়ে পর্ষদের কি চিন্তাভাবনা, তার সঙ্গে কাট অফ এত হাই যাওয়ার কারণ কি, এবং এক্সামটেড ক্যাটাগরি তার সঙ্গে যে আপনাদের এক্সট্রা কারিকুলার সার্টিফিকেটের নাম্বার দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন আপনারা করছেন। সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে কি জানানো হয়েছে বিস্তারিতভাবে 2022-এ যারা টেট পাস করে রয়েছে তাদের যে ইন্টারভিউ সেই নিয়ে পর্ষদের কি চিন্তাভাবনা এবং আপনারা ইন্টারভিউ নিয়ে কীভাবে প্রিপারেশন নেবেন, সমস্ত কিছু তথ্য আপনারা এক ভিডিওতে পেয়ে যাবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। মাসে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর 2022 সালের ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। ইন্টারভিউ প্রক্রিয়া লাগাতার প্রায় 1 বছর ধরে করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু তারপরে একটু আইনি জটিলতা তৈরি হয় এই প্রাথমিক শিক্ষকের নিয়োগকে কেন্দ্র করে। কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টে সবুজ সংকেত পাওয়ার পর আজ সন্ধ্যাবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে। 9544 জনের তালিকা প্রকাশ করেছে পর্ষদ। আজ থেকে এই কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপারিশপত্র পাঠাতে শুরু করেছে। আগামী 7 দিনের মধ্যেই স্কুলে তারা যোগ দেবেন, তেমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয়েছে। মূলত যে সমস্ত সফলরত প্রার্থীদের নাম তালিকায় রয়েছে তারা তাদের সুপারিশপত্র আজ থেকেই পেয়ে যাবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো জেলা ভিত্তিক নিয়োগের তালিকা নয়, একটি কেন্দ্রীয়ভাবে তালিকা প্রকাশ করা হবে। সেই মোতাবেক আজ দেখা গেল একটি মাত্র তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে এবং সেই তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয়েছে। 7 দিনের মধ্যেই সফলরত প্রার্থীরা স্কুলে যোগ দেবেন, সেই মর্মেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যখন সুপারিশপত্র দেওয়া হবে বা পাবেন চাকরি প্রার্থীরা, তারা তখন দেখতে পাবেন যে চাকরি প্রার্থীরা যারা রেকমেন্ডেশন লেটার পাবেন, রেকমেন্ডেশন লেটার পাওয়ার 7 দিনের মধ্যেই তাদেরকে স্কুলে যোগ দিতে হবে। অর্থাৎ যেখানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে সেই নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে চাকরি স্কুলে যোগ দেবেন তারা। তো যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই এই খবরটি শোনার পর থেকে নিশ্চিত হতে পেরেছেন এবং যারা লিস্টেড হয়েছেন এবং প্যানেলাইজ হয়েছেন তাদের সকলকে কংগ্রাচুলেশন। আমাদের চ্যানেলের মাধ্যমে আমি যতটা পেরেছি আপনাদেরকে ইনফরমেশন সঠিক দেওয়ার চেষ্টা করেছি টাইম টু টাইম। এবং এখন একাধিক প্রশ্ন আসছে বিশেষ করে কাট অফ সংক্রান্ত। আগের বারে আপনারা জানেন যে কাট অফ এসেছিল, সেই কাট অফটা এবারের তুলনায় অনেকটাই কমে হয়েছিল। তার কারণ হচ্ছে আগের বারে যে অ্যাপটিটিউড টেস্ট বলুন বা ভাইভা বলুন তাতে কিন্তু নম্বর অনেকটাই দেওয়া হয়নি। এবারে আপনারা যদি প্যানেলটা দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বেশিরভাগই যারা প্রথম দিকে রয়েছে তারা কেউ কেউ 5-এ 5 এবং বা যে 10 নম্বরটি রয়েছে ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে তাতে অনেকেই কিন্তু ফুল নাম্বার পেয়েছে। অনেকে এবার 80% নম্বর, 70% নম্বর, এভাবে কিন্তু সকলকে নাম্বারটি দেওয়া হয়েছে, যার কারণে জেনারেলদের যে কাট অফ যেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 33 কাছাকাছি এরকম কিন্তু কাট অফ গিয়েছে। এক্স্যাক্ট আমার কাছে এই মুহূর্তে ফিগারটা নেই, যদিও যেটা বেরিয়ে আসছে সেটা জানা যাচ্ছে প্রায় 33 অ্যাবভ কিন্তু হয়ে গিয়েছে এবং SC ST OBC স্বাভাবিকভাবেই তাদের কিন্তু 2-1 নম্বর করে বেড়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2014 যে মেরিট লিস্ট বেরিয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে কাট অফটা দাঁড়িয়েছিল এই RTI কপিতে সেটা উল্লেখ রয়েছে এবং এবছরে যেটা বেরিয়ে এসেছে সেটা খুব কয়েক ঘন্টার মধ্যেই আমরা হাতে পেয়ে যাব। তবু আমি আপনাদের একটি মৌখিক দিয়ে দিচ্ছি যে 33.099 যেটা রয়েছে এটা জেনারেলদের ক্ষেত্রে গিয়েছিল এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো ওই রকম অনুরূপভাবেই 32, 30, 25 এরকমভাবে কিন্তু কাট অফ গিয়েছে SC ST OBC যারা রয়েছে তাদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি নিয়ে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করছে। অনেকে এক্সামটেড এবং প্যারা টিচার না হওয়ার পরেও তাদের যে আন্ডার মেরিট লিস্টের ওখানে প্যারা এবং এক্সামটেড লেখা আছে দেখতে পাচ্ছেন, ওটার কিছুই নয়, ওটা হচ্ছে প্যারা এবং এক্সামটেড থেকে সিট কনভার্ট করে জেনারেলে এসেছে, ওখানে আপনাদের ওটা এরকমভাবে হয়েছে। তো এটাতে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। অনেকে এক্সামটেড এবং প্যারা টিচার দেখে আপনারা অনেকেই উত্তেজিত হচ্ছেন তাদের আন্ডার মেরিট লিস্টের মধ্যে ওখানে প্যারা এবং এক্সামটেড লেখা আছে দেখে। তো ওটার যে আসল যে অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্যারা এবং এক্সামটেড থেকে ওখানে সিট কনভার্ট করে জেনারেলে এসেছে, তাই এটা এক্সামটেড ক্যাটাগরিতে আপনাদের দেখাচ্ছে। এখানে কোনো রকম প্রবলেম আশা করি আপনাদের হবে না।
অনেকে বিভিন্ন রকম কমেন্ট করেছেন যে দাদা এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট হিসেবে আমরা যেগুলো দেখিয়েছি সেগুলো কি ভ্যালিড হয়নি, আমাদের জিরো দেখাচ্ছে। সেটা আপনি কি দেখিয়েছেন, আমি এর আগে একাধিক ভিডিও আপনাদেরকে করেছিলাম, যেখানে আপনাদের কোন কোন সার্টিফিকেটগুলো বৈধ রয়েছে সেইগুলো নিয়ে ভিডিও করেছিলাম। যদি দেখে গিয়ে সেগুলো সাবমিশন করেছিলেন তখন হয়তো সেগুলো ভ্যালিড হয়েছে, যেগুলো হয়নি সেগুলো হয়তো সেক্ষেত্রে আপনাদের 1 নম্বরটা দেয়নি। তো আশা করি সমস্ত ক্লিয়ার আমি আপনাদের করতে পারলাম। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট হিসাবে কোন কোনগুলো বৈধ রয়েছে। ন্যাশনাল এবং স্পোর্টস, তারপরে ন্যাশনাল ক্যাডেট কর্পস যেটা এনসিসি রয়েছে, আর্টস অ্যান্ড লিটারেচার, পারফর্মিং আর্টস, মিউজিক, এই সমস্তগুলো নিয়ে কিন্তু আপনাদের 5 নম্বর ছিল। এবং সেক্ষেত্রে কোনটা কোন লেভেলের এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে কোনগুলো আপনাদের বৈধ রয়েছে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট হিসেবে আপনারা কোনগুলো সাবমিট করতে পারবেন এবং সেগুলো কোনগুলো ভ্যালিড হবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছুটাই উল্লেখ রয়েছে, আশা করি এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আপনার প্যানেলে চলে আসবেন এবং দেখতে পাবেন যে এবারে কাট অফ হাই হওয়ার মেন কারণ যেটা কি সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট এইগুলোতে অনেকেই কিন্তু ফুল মার্কস পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভাইভাতে অনেকেই কিন্তু 5-এ 5 পেয়েছে, অ্যাপটিটিউড টেস্টে 5-এ 5 পেয়েছে এবং তাদের যে একাডেমিক স্কোর আছে সেই একাডেমিক স্কোর অনুযায়ী টোটালটা গিয়ে কিন্তু ওই রকমভাবেই অনুরূপভাবেই 30 অ্যাবভ হয়ে যাচ্ছে। কী করে হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এখানে ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে যেখানে আগের বারে অনেককে 1, 2 এইভাবে দিয়ে কিন্তু চলে গিয়েছিল, কিন্তু সেখানে এবারে ফুল মার্কসটাই তাদের 10-এ 10 বেশিরভাগকেই কিন্তু দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 80% নম্বর তো অনেকেই পেয়েছে, যার কারণে কাট অফটা স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাট অফ এত হাই যাওয়ার কারণ কি। এবং সেক্ষেত্রে আপনারা যারা আগামী দিনে ইন্টারভিউ প্রিপারেশন নিতে চলেছেন 2022-এর টেট পাস যারা রয়েছেন তাদের জন্য আমাদের অনলাইন এবং অফলাইনে প্রাইমারি টেট 2022-এর যারা পাস করেছিল তাদের জন্য ইন্টারভিউ ব্যাচ অলরেডি কিন্তু 2-3টে ব্যাচে ভর্তি ফুল হয়ে গিয়েছে। আপনারা হিউজ রেসপন্স দিয়েছিলেন আগের বার তাদের, এবং সেক্ষেত্রে আমাদের এবারের যে ব্যাচ শুরু হবে সেটা ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে শুরু হতে চলেছে। অতি সামান্য পয়সাতে আপনারা কিন্তু নিজেরা বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবেন। যারা দূরে রয়েছেন, যারা অফলাইনে নিতে চাইছেন তারা অতি সত্বর যোগাযোগ করবেন। আমি আপনাদের কিভাবে যোগাযোগ করবেন না করবেন বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি ভিডিও শেষে দিয়ে রাখছি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এ যে সমস্ত 14 এবং 17 পাস যারা ক্যান্ডিডেট ছিল তাদের মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। পাশাপাশি আপনারা এটাও জানেন প্রাইমারি টেট 2022-এ যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছে তারা টেনশনের মধ্যে ছিল যে তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো আপনারা আর দেরি করবেন না, আমাদের উইনার্স একাডেমি তত্ত্বাবধানে স্পেশাল ব্যাচ ফর মক ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই। তো টেট পাস ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে 2টি ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা আসন্ন টেট মক ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করুন উপরে দেওয়া নম্বরগুলিতে, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা অতি অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে বসে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা আপনারা নিতে পারবেন। তাই দেরি না করে যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অতি সত্বর যোগাযোগ করুন এবং স্পেশাল মক ইন্টারভিউ ব্যাচের আপনারা সুবিধা নিন।